হ্যাপি হোলি এভরিওয়ান, তোমাদের সবাইকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম হোলি স্পেশাল ব্লগ নিয়ে। তো এখন হচ্ছে সকাল, আমরা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর মামাম এখনো ঘুমাচ্ছে। তো আমি এর ভিতরে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিব। আমরা এখন যাব সবাই মন্দিরে, আর ওইখানে আমার ভাগ্নে ভাগ্নি মানে তারপরে আমার ভাইপো সবাই আসবে। আমরা সবাই মিলে একসাথে আজকে হোলি খেলবো। আর এবছরের হোলিটা একটু বেশি স্পেশাল, কারণ এবছর হচ্ছে মামামের প্রথম হোলি, এজন্য একদমই মিস করা যাবে না। আর না হলে এবছর যাওয়ার তেমন কোনো ইচ্ছা ছিল না। তো চলো মামাম ঘুম থেকে ওঠার আগে তাড়াতাড়ি করে রেডি হয়ে নি। আর তোমরাও কারা কারা হোলিতে রং খেলেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে। আর এমনিতে হচ্ছে আমি মানে সবসময় একটু লেট করে ফেলি, কারণ এখন হচ্ছে মামামকে রেডি করাতে হয়, আমার রেডি হতে হয়। তো ওরা সবাই এসে দাঁড়ায় থাকবে, তার আগে চলো রেডি হয়ে তাড়াতাড়ি করে বের হই। তোমাদেরকে যেমনটা বলেছিলাম প্রত্যেক দিন অনেকটা লেট হয়ে যায়, আজকেও কিন্তু অনেকটা লেট হয়ে গেছিল। এসে দেখি ওরা সবাই চলে এসেছে, এসে রং খেলাও শেষ হয়ে গেছে। তো আসার সাথে সাথে আমাদেরকে রং লাগিয়ে দিল। আর ইচ্ছে ছিল মাম্মামকে রং লাগাবো না, পরে ভাবলাম একটু করে লাগাই, কারণ এটা হচ্ছে ওর প্রথম হোলি। তো এখানে দেখো মাম্মামও কিন্তু ব্যাপারটা ভীষণ এনজয় করছে, যদিও প্রথমে বুঝতে পারছিল না, তবে ও কিন্তু একটুও কান্নাকাটি করেনি। আমি তো একটু ভয় ছিলাম যে এত মানুষের ভিড়ে মানে ও কান্নাকাটি না করে বসে, তারপরে দেখলাম যে ও একদমই কান্নাকাটি করেনি। তো আমরা হচ্ছে একটু ফাঁকা চলে এলাম এই সাইডে, কারণ ওই সাইডে এত ভিড় ছিল দাঁড়াতেই পারছিলাম না। এজন্য ভাবলাম একটু ফাঁকা যে কিছু ছবি আর ভিডিও করি। হোলিতে রং খেলেছি, ছবি তুলবো না ভিডিও করবো, এটা তো হতেই পারে না। আসলে হোলি মানেই হচ্ছে কালারফুল একটা ডে। তো এই জন্য কিন্তু হোলিতে অনেক সুন্দর সুন্দর ছবি আর ভিডিও হয়। আমরা সবাই অনেক ছবি তুলেছি আর অনেক মজা করেছি। আর ছবিগুলো এত সুন্দর হয়েছে, তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব ছবিগুলো, তোমরা দেখো। তো এখানে হচ্ছে আমরা দুজনে একটু ফটোশ্যুট করছিলাম। আর আমার কাছে হোলিতে মানে হোয়াইট কালারের ড্রেস পরলেই বেশি ভালো লাগে, এই জন্য হোয়াইট পরেছিলাম। এখন কথা বলো দুজন দুজনকে, সকালে কি দেখাইছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমিও যাও সাথে। মাম্মাম প্রথমে কিছুই বুঝতে পারছিল না, আর পরে না অনেক বেশি হ্যাপি হয়ে গেছে। তো এইখানে কিন্তু আমরা রং একটু একটু করে মেখেছি, আমি আর আমার ভাগ্নি, মানে ওর নাম তো সেতু, তোমাদেরকে আগেই বলেছি। তো ও আর আমি বেশি রং লাগাতে দেইনি আমাদের মেকআপের দোহাই দিয়ে। এই যে দেখো আমার ভাগ্নে লাগাবে, বারবার বলছিল মামি তোমাদের ছবি তোলা কখন শেষ হবে, বাট আমরা না ওইটার দোহাই দিয়ে হচ্ছে আর বেশি করে রং লাগাতে দেইনি, কারণ এভাবে হচ্ছে তোমার ভিডিও ছবি অনেক সুন্দর আসছিল। তো এখন হচ্ছে টাইম শেষ হয়ে গেছে, মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে, আমরা সবাই এখন বের হয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে যে আমরা যাব সবাই মিলে মিষ্টি খেতে। হোলিতে মিষ্টি খাবো না এটা তো হতেই পারে না, এই জন্য এই ভূত মাখা চেহারা অবস্থায় চলে এসেছি মিষ্টির দোকানে। তো আমরা সবাই এখন মিষ্টি খাবো। আর হোলিতে না আমরা সবাই অনেক মজা করেছি, তবে আমার ছোট্ট সোনা বাবাকে অনেক মিস করেছি। ওরা 2 দিন আগেই হচ্ছে ব্যাক করেছে ইতালিতে। তো ওই ব্লগগুলো সব কিছু তোমাদের সাথে এর পরে আমি আস্তে আস্তে করে শেয়ার করব। আমি মানে একটু সময় পাচ্ছি না, মামামের অন্নপ্রাশন থেকে শুরু করে আমার সোনা বাবারা এসেছিল, সব কিছুই আমি শেয়ার করব। তো চলো এই যে বাড়িতে চলে এসেছি।
আমরা বাসায় চলে এসেছি। দেখো রং মাখা অবস্থায় এখনো কত সুন্দর ভিডিও আসছে, মানে রং তুলতেই ইচ্ছা করছিল না। মাত্র ঘুম থেকে উঠলাম, বাড়িতে এসে এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম এই জন্য আর ভিডিও করা হয়নি। বাড়িতে এসে মাম্মামকে স্নান করালাম, আমরা করলাম, তারপরে লাঞ্চ করলাম, তারপরে ঘুমিয়ে গেছিলাম। 3 জন একদম অসারের মতো ঘুমিয়েছি সত্যি বলতে, মানে এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখন হচ্ছে আমি উঠে গেছি, মাম্মাম আর ওর পাপা এখনো ঘুমোচ্ছে। তো সত্যি বলতে অনেক দিন পরে, মানে প্রায় 2 বা 3 বছর পর এত বেশি মজা করেছি হোলিতে। আর আগের বছর তো আমি যেতেই পারিনি মন্দিরে, কারণ আগের বছর হচ্ছে মাম্মাম পেটে ছিল, তো এই জন্য এই বছর দারুণ মজা করেছি। তো চলো এখন হচ্ছে তোমার উঠে গেছে, এখন আস্তে আস্তে রেডি হব, কারণ আমরা আবার একটু বের হব, আমার ভাগ্নে ভাগ্নি ওরাও আসবে, একটু মেলায় যাব, একটু খাওয়া দাওয়া করবো বাইরে। আর আজকে তো কোনো মানে কথাই হবে না, আজকে যেহেতু ফ্রাইডে তার উপর আবার হোলি, তো এই জন্য আবার একটু বের হওয়ার প্ল্যান করলাম। মাম্মামকেও নিয়ে যাব, ঘুম থেকে উঠলে ওকে রেডি করাবো। তো এখন হচ্ছে তোমার একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি মেলায়, আর এখানে হচ্ছে মাম্মাম কান্না করছিল, ওর দিদি ওকে থামাচ্ছিল। তো এরপরে আমরা একটু ভিতরের দিকে যাব, বাট হচ্ছে ভেতরে না প্রচণ্ড ভিড় ছিল। এই যে এখানে আর্টস অফ পিয়ার স্টল ছিল, তো আমরা ভিতরে ঢুকতেই পারিনি ভিড়ের জন্য। এরপরে আমরা বের হয়ে চলে এসেছিলাম এইখানে হচ্ছে স্ট্রিট ফুড ট্রাই করতে। তো এখানে এসে আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম লুচি আর চিকেন কারি। তো আমরা অর্ডার করে বসেছিলাম, এটা হচ্ছে একটা লাইভ কিচেন, তো এখানে তৈরি করছিল। আর এদিকে এই যে মামা ভাগ্নে শুরু হয়ে গেছে মেয়েকে সামলানো। তোর হচ্ছে মানে অনেক গরম লাগছিল, এই জন্য ওকে জল খাওয়াচ্ছিল দুজন মিলে। তো এরপরে হচ্ছে আমরা এই যে আমাদের খাবার চলেও এসেছে, তো মোটামুটি ভালোই ছিল খেতে। তো এরপরে হচ্ছে আমরা নিলাম আবার পিৎজা, তো এখানে পিৎজাটাও ভালো ছিল। তো চলো বাড়িতে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, অনেক ঘোরাঘুরি হলো, এখন বাড়িতে চলো।